হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন কোশ্চেন করেছে যে মানুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে কেন মানুষের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়, যেটার ব্যাখ্যা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো বিষয়টা আমি উত্তর দিব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো আপনারা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব ছিলেন এবং তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু এবং আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তি। তো আমরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই ধরনের কোনো অস্বাভাবিক আচরণ দেখতে পাই না, যেটা সাধারণ মানুষ বুঝতে পারতেন না। তার মানে তিনি আমাদের মতোই সোশ্যাল লাইফ লিড করতেন, তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ আমরা পাইনি। আমি তো প্রায় 25 বছর যাবৎ ধর্ম এবং দর্শন নিয়ে নিয়মিত স্টাডি করে আসছি। আমি পাইনি, আমার ক্ষুদ্র জ্ঞানে সেটার সন্ধান পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন জানাবেন, আমি ধন্য হব। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যেহেতু তারা নবী বা রাসূল, তাদের বিষয়টা আলাদা। তাহলে আমি বলবো এবার সাহাবীদের কথা। আপনারা জানেন নিঃসন্দেহে 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 সাহাবীরা কিন্তু মহান আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রিয় সাহাবী ছিলেন, তাদের জীবনীতেও কিন্তু আমরা এই ধরনের অস্বাভাবিক আচরণ পাইনি, যেটি সাধারণ মানুষ ব্যাখ্যা করতে পারেননি। আমরা কিন্তু সেটি পাইনি। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পরে তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়, যেটি সাধারণ মানুষ ব্যাখ্যা করতে পারে না। আপনি যে কোশ্চেনটা করেছেন সেই কোশ্চেনটাকে আমি ভিত্তিহীন বা অমূলক বলছি না। আপনার প্রশ্নটা অবশ্যই গুরুত্বের দাবিদার। আমি ব্যক্তিগতভাবে অনেক আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করেছি। তাদের মধ্যে কেউ কেউ এই ভারত উপমহাদেশেই জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ কেউ আরব দেশগুলো থেকে এসেছিলেন। তাদের জীবনী আমি অধ্যয়ন করেছিলাম। তাদের মধ্যে, সবার কথা বলছি না, তাদের মধ্যে কেহ কেহ অস্বাভাবিক আচরণ করতেন, যেটা সাধারণ মানুষ বুঝতে পারতেন না বা যেটার ব্যাখ্যা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তো তাহলে বিষয়টা লাস্টে কি, মানে কোথায় গিয়ে দাঁড়ালো? তো আমি বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ধরেন আপনার বন্ধু, সে 500 কোটি টাকার মালিক, আর আপনার কাছে 1 টাকাও নেই। আপনি যদি হঠাৎ করে 500 কোটি টাকার মালিক হন, তাহলে আপনার মধ্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে? আর আপনার বন্ধু, সে জন্ম থেকে কোটিপতি, সে 500 কোটি টাকার মালিক, সে কিন্তু একদম সিম্পল থাকে। আর আপনি 1 টাকারও মালিক না। আপনি যদি হঠাৎ করে 500 কোটি টাকার মালিক হন, তখন আপনার মেন্টালি সিচুয়েশনটা কেমন হতে পারে? আমার এক্সাম্পলটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে নবী রাসূলদের অবস্থা ঠিক তাই। নবী রাসূলরা যেহেতু তারা আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি এবং তারা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে তারা দুনিয়াতে আসেন, সো তারা কখনোই এই ধরনের অস্বাভাবিক আচরণ করতেন না, যাতে মানুষ মিসলিড হয় বা ভুল পথে ধাবিত হয়। এই জন্য তারা নিজেদেরকে শতভাগ কন্ট্রোল করতে পারতেন। এখন সাহাবীদের ক্ষেত্রে তাহলে আমি কি বলবো, আপনারা হয়তো বলতে পারেন। আসলে সাহাবীরা তারাও নিজেদের কন্ট্রোল করতেন, কারণ তারাও চাইতেন না যে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এই ধরনের অস্বাভাবিক আচরণ করতেন না, এই জন্য সাহাবীরাও চাইতেন না যে তারা এই ধরনের অস্বাভাবিক আচরণ করুক, তারাও এটা পছন্দ করতেন না। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে পছন্দ করতেন না, এই জন্য সাহাবারাও এই ধরনের তাদের যেই আধ্যাত্মিক শক্তি বা বা অস্বাভাবিক যেটা আচরণ, আমি যে বিষয়ে কথা বলছি, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, এই ধরনের অস্বাভাবিক আচরণ তারা করতেন না। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করতেন না, সেজন্য তারাও এটা এড়িয়ে চলতেন। আর আমরা জানি যে আমরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তার ব্যাখ্যা হিসেবে আমরা সাহাবীদের অনুসরণ করি। এই জন্য তারা বুঝতেন যে আমাদের মৃত্যুর পরে সাধারণ জনগণ আমাদের অনুসরণ করবে। তো আমরা যদি কোনো অস্বাভাবিক আচরণ করি, এতে সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না। যদি আমরা কোনো অস্বাভাবিক আচরণ করি, মানুষ এটাকে অবব্যাখ্যা করবে, এর ফলে মানুষ বিপদগ্রস্ত হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।